পারেন ভাই, এটা জাদু দেখবেন আপনি আজকে? অবশ্যই। এই যে আমার একটা জিনিস দেখতে পাচ্ছেন না, এই সিঙ্গেল জিনিসটাকে আমি ডাবল করে দেখাতে পারবো, দেখবেন? দেখে একটু। আচ্ছা একটু দাঁড়ান। ওয়াও, ডাবল হয়ে গেল। তাহলে ভাই আপনি আমার এই টাকাটা একটু ডাবল করে দেখান তো। 100 টাকা? হ্যাঁ, একটু 200 টাকা করে দেন না। এটা একটু সময় লাগবে তো ভাই। দেখেন ভাইয়া কিন্তু আটকায় গেছে, কিন্তু জৈব যৌগের এরকম অনেক যৌগ আছে যেগুলো আসলে আগে যে যতটা ছিল পরমাণু, কার্বন পরমাণু, তার ডাবল করা যায়। চলো তো শিখে আসি। জৈব যৌগতে উডস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেনের কার্বন সংখ্যা দ্বিগুণ করা হয়। কিভাবে আসলে? যে কোনো এই জায়গার ক্ষেত্রে প্রথমে আমাদের প্রযোজ্য হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? অ্যালকাইল হ্যালাইড জিনিসটা হচ্ছে অ্যালকেনের সাথে হ্যালোজেন কানেক্টেড থাকা। যেমন আমরা বলতে পারি CH3CH2I, এটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে অ্যালকাইল মূলক, পরবর্তী পার্টটা হচ্ছে হ্যালাইড মূলক, অর্থাৎ টোটালটাকে একসাথে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। এবং এটার সাথে আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সোডিয়াম, এবং এটার সাথে এই বিক্রিয়া করার জন্য আমাদের শুষ্ক ইথার প্রয়োজন হবে, শুষ্ক ইথার প্রয়োজন হবে। এর পরবর্তীতে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমাদের সমতা করার জন্য আগে আমরা এইটাকে আমরা 2 মোল ধরে নিব এবং সোডিয়ামটাকে আমার 2 মোল লাগবে। অর্থাৎ 2 মোল থেকে আমরা বুঝতে পারলাম এই আয়োডিনটা কিন্তু 2টা আয়োডিন হয়ে গেল। একইভাবে সোডিয়ামের সংখ্যাও কিন্তু এখানে 2টা সোডিয়াম হয়ে গেল। অর্থাৎ 2টা সোডিয়াম এবং 2টা আয়োডিন একসাথে কানেক্টেড হয়ে কিন্তু এখানে উৎপাদ হিসাবে একটা উৎপাদ সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করবে। একইভাবে ভালো করে খেয়াল করো, CH3CH2 কিন্তু বেঁচে থাকলো বিক্রিয়ার মধ্যে, কিন্তু প্রশ্ন হচ্ছে CH3CH2টা কয়টা বেঁচে থাকলো? এই যে সামনে যেহেতু 2 দেয়া আছে, 2টা বেঁচে থাকলো। অর্থাৎ এভাবে CH3CH2 তার একটা হাত, এ পাশে আমরা যদি চিন্তা করি একটু উল্টা পাশে ঘুরাই লিখি, তাহলে আমরা বলতে পারি CH3CH2 বেঁচে থাকলো। সো মাঝখান থেকে কারা চলে গিয়েছে? মাঝখান থেকে আয়োডিন চলে গিয়েছে। যখন এখানে মাঝখান থেকে আয়োডিনটা চলে যাবে তখন এই CH3CH2টা নিজেদের সাথে সংযুক্ত হবে, অর্থাৎ এই CH3CH2 এবং এই CH2CH3 এটা নিজেদের সাথে সংযুক্ত হয়ে যাবে। তার মানে এখানে কার্বন সংখ্যা কয়টা ছিল? একটা, টোটাল হচ্ছে 2টা। কিন্তু এখানের মধ্যে দেখো কার্বন সংখ্যা কয়টা হলো? একটা, 2টা, 3টা, 4টা, টোটাল 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হলো। এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইড হ্যালাইড ছিল? 2 কার্বন বিশিষ্ট, এখানে দ্বিগুণ সংখ্যক উৎপন্ন হলো। একইভাবে আমরা বলতে পারি যদি আমরা 3 কার্বন বিশিষ্ট নিতাম, কীরকম? যদি আমরা এরকম ধরতাম CH3CH2CH2I, এটার সাথে যদি আমরা আবার সোডিয়ামের বিক্রিয়া ঘটাতাম, এখানের মধ্যে আমরা এটা 2 মোল নিতাম, সেমভাবে এটাকেও 2 মোল দিতাম এবং শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া ঘটাতাম। সো এখন ভালো করে খেয়াল করো, এই আয়োডিনটা এই 2টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কিন্তু 2 মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করতো। বাট এই যে সামনের পার্টটা CH2, এই যে এটা প্রোপাইল মূলক, এখানে দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট এখানে যৌগ তৈরি হবে। কিভাবে? CH3CH2CH2, এটা তো একটা না, এখানে টোটাল সংখ্যা আছে কয়টা? 2টা। অর্থাৎ CH2CH2CH3 আরেকটা বেঁচে আছে, সেটাকে আমরা এই প্রান্তে লিখি CH3CH2CH2। পরবর্তীতে এরা কি হবে? নিজেদের মধ্যে কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে কার্বন ছিল 3 সংখ্যা বিশিষ্ট, এখানে দ্বিগুণ সংখ্যক অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়ে গেল। এটাই ছিল আমাদের উডস বিক্রিয়া।